কেমন খেতে, কারণ এর অনেক রিভিউস আমি পেয়েছি, সবাই বলেছে খুব ভালো খেতে, তুমি একবার গিয়ে ট্রাই করবে, আমার অনেক বন্ধু বান্ধবীরা আমাকে বলেছে। তো এবার এটা ট্রাই করলাম, ট্রাই করে তো খুব ভালো লাগলো খেতে। তো সঙ্গে সঙ্গে এবার চলে এলো আমাদের গরম গরম বিরিয়ানি। আর বিরিয়ানি আমরা নিয়েছিলাম একটা মাটন বিরিয়ানি, একটা চিকেন বিরিয়ানি। আর ও খেয়েছিল মাটন বিরিয়ানি, আমি নিয়েছিলাম চিকেন বিরিয়ানি। যদিও দুজনে আমরা শেয়ার করেই খেয়েছিলাম চিকেন মাটন, আমাদের দুজনেরই ফেভারেট। আর আলুটা দেখেছো, এত বড় একটা আলু দিয়েছে আমাদেরকে। আর চিকেন আর মাটনের পিসটাও খুবই বড় ছিল, একদম গরম গরমই পিস এসছিল। তো যার জন্য ও তো একদম মানে তুলতেই পারছে না, এতটাই গরম ছিল আর এতটাই বড় ছিল পিসগুলো। তো এবার একটু ঠান্ডা হলে তখনই আমরা খাওয়া স্টার্ট করব। তো বন্ধুরা, আজকে আমি একটা ফাইনাল রিভিউ দিতে যাচ্ছি। আগের বারে আমি দাদা বৌদি এসে কোনো ব্লগ করিনি, কিন্তু এবারে আমি একটা তোমাদেরকে রিভিউ দেব। সেটা হচ্ছে দাদা বৌদি বিরিয়ানি কেন জানি না আমার কাছে খুবই ওভার হাইপড লেগেছে। এই বিরিয়ানির থেকে আমার নর্মাল বিরিয়ানি আই থিঙ্ক যেগুলো আমি বাইরের থেকে কিনে খাই সেগুলো অনেক বেশি টেস্টি। জানি না কেন আজকে বিরিয়ানিটা একদমই খারাপ ছিল। নুন, অত্যন্ত নুন ছিল বিরিয়ানিতে, কিন্তু কি করব, পয়সা দিয়ে তো কেনা হয়েছে, সেটাকে তো আমি ফেলে দিতে পারি না। তো যার জন্য আমার একদমই ভালো লাগেনি, বিরিয়ানির টেস্ট তো একেবারেই ছিল না। আর চিকেনগুলো জানি না কেন একদমই ভালো ছিল না, চিকেনগুলো একটু শক্ত শক্ত ছিল।